ক্যামেরা সুইচ আছে এবং রক্সম্যান এবং ইএমপি সাকিবের মধ্যে ফাইট লেগে গেছে এবং নিয়াদ ম্যাক্স 7 দিয়ে চার্জিং করতেছে। হামিদ উপরে সিঙ্গেল প্লেয়ার এবং হামিদের কিলটা কনফার্ম হওয়ার জাস্ট একটু সময়ের অপেক্ষা। হামিদকে স্পট আউট করে ফেলছে, ড্যামেজ কাউন্টার ড্যামেজ চেষ্টা হইছে, হামিদও সিঙ্গেল ব্যারেল দিয়ে কিছু ড্যামেজ করার চেষ্টা, বাট কোনো লাভ হলো না। আর এই ফাইটে ব্যাক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফাইট টু কিল না, ফুলি এলিমিনেট হয়নি, এলিমিনেট হয়নি এখন, এলিমিনেট হয়নি। একজন হয়তো বা একজন বা দুজন লাইভ আছে এখনো। এখানে ফাইট টু প্লেয়াররা মেবি হারিয়ে গেছে। আমার যতদূর লাগে কি মারজুক মেবি ফল ব্যাক করতে পারছিল, আমার যতদূর লাগে স্নাইপার প্লেয়ারটা মেবি ফল ব্যাক করতে পারছিল। বিশেষ জন্য সে বটম সাইডে ছিল, নিচের দিকে ছিল, ওইখান থেকে হয়তো সে পরবর্তীতে তার শুট দেয় না। কজ শুট যদি দিত তাকে স্পট করে তার দিকে অবশ্যই চার্জিং করতো। কজ তিনজন প্লেয়ার মারার পর সিঙ্গেল প্লেয়ারকে বাঁচার সুযোগ খুবই কম দেওয়া হয়। বাট এইখানে কাব্যরা আবারও চলে আসছে রক্সম্যানদের সাথে ফাইট নিয়ে। রক্সম্যানরা একটার পর একটা টিমের সাথে ফাইট নিতেছেই। তাদের ফাইট যেন শেষ না হইতেছে না। ফাইট টু কিলের টাইটেলটা রক্সম্যানকে দিয়ে দিতে হবে, রক্সম্যান টু কিল দিয়ে দিতে হবে আমাদের যতদূর লাগতেছে। রক্সম্যানরা এখন আবার ইসকাব্যর সাথে 4v4 একটা ফাইটে পড়ে গেছে। ইয়েস, এখন কাব্য যদি কিলগুলো নিতে পারে তাহলে কাব্য টিমের জন্য অ্যাডভান্টেজ। আর রক্সম্যানের উচিত যেহেতু ওদের কিল পয়েন্ট আছে এখনই এঙ্গেজ না হতে, কারণ জোনের বাইরে থেকে ড্যামেজ দিচ্ছে হচ্ছে কি কাব্য। পজিশন ওয়াইজ কাব্যর বর্তমানে জোনের হিসাবটা বাদ দিয়ে পজিশন ওয়াইজ কাব্য কিন্তু বেস্ট পজিশনে আছে, পিছন দিক থেকে অ্যাটাকটা দিতে পারবে ওরা। বাট রক্সম্যানরা হচ্ছে গিয়ে চাইবে না এখন একটা ফাইটে এঙ্গেজ হতে, কারণ কিল পয়েন্ট ওদের আছে। জাস্ট সেফে থাকা উচিত স্টার্টিং এ এই মুহূর্তে, এটা আমি ভাবতেছি আর কি। এন্ড হোপফুলি ওটা ফাইটটা আমরা দেখবো না, হোপফুলি। আমি চাচ্ছি না ফাইটটা নেক, যদি ফাইটটা নেই তাহলে তো রক্সম্যান বিপদে পড়বে। বুঝছেন, আমার যতদূর লাগে রক্সম্যানরা কাব্যদের মারার জন্য গেট কিপ করবে, আর গেট কিপ করার ফলে কাব্যরা হয়তো বিপদে পড়তে পারে। যদি সেম রোটেশনে যায় রক্সম্যান যে দিকে দেয়, কাব্যরা যদি সেম রোটেশনে যায় তাহলে দেখবেন কি রক্সম্যানরা ওয়েট করতেছে জোনের মধ্যে বসে থেকে কাব্যদের আসার জন্য। কিন্তু না, এখানে কিন্তু মিয়াদকে স্পট আউট করে ফেলছে। স্নাইপারের ড্যামেজ করার চেষ্টা, মিয়াদ কিন্তু স্নাইপিং টাওয়ারে কভার নিছে, বাট ওইখানে রক্সম্যানের ফুল লাইন আপ, ফুল টিম কিন্তু নিচের যে কম্পাউন্ড আছে ওইখানে ওয়েট করতেছে। ওইখানে জোন আছে, এটা হলো প্রথম কথা, জোন আছে। কাব্যদের জোনে কিন্তু মুভিং করতে পারবে না এখন কাব্যরা। আমি যতদূর মনে হয় তারা রাইট সাইড দিয়ে জোনে মুভিং করার টাইপ করবে। আর মিস্টার ত্রিপোলার ব্যাপারে যেটা বলতেছিলেন, তারা স্কাইলজে মেবি লুট করতেছিল, রাইট? তারা ওই স্কাইলজের লুটটা কমপ্লিট করে আমার মনে হয় কি যে কাব্য আর ত্রিপোলারের মধ্যে একটা ফাইট, এটা সম্ভব আশা করতেছো তুমি? এটা মেবি লাস্ট জোনে যদি যায় তাহলে ফাইট হতে পারে, লাস্ট জোনে যদি যায়। সেজন্য তারা দুইজন দুই সাইডে ম্যাপে, রাইট? এখানে মিস্টার ত্রিপোলাররা মেবি কি করবে, ওই যে আর্সেনাল আছে না, আর্সেনালটা লুট করে তারা জোনের এজে পাবে। আমার যতদূর লাগে জোনের এজে ব্রাজিলিয়াতে হয়তো মিস্টার ত্রিপোলাররা পাহাড়ের উপরের সাইড দিয়ে ব্রাজিলিয়াতে আসার চেষ্টা করবে আমার যতদূর লাগে। আর ব্রাজিলিয়াতে যদি লাস্ট জোনটা হয়, এখানে আমরা যতগুলা টিমকে দেখতে পারবো, ইটস গোনা বি এ এপিক গেম। যারা পাশের কম্পাউন্ড ওয়েট করতেছে, ক্ল্যাশিং পাপার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, গেমিং উইথ তারার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, এই শফিক ওয়াইটির টিম একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, ইউবি সাকিবরা আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড ওয়েট করতেছে। অলরেডি 4 to 5 টিমস আর ওভার এ সিঙ্গেল